কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারী জেলা সদরের 250 শয্যার জেনারেল হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাত 8টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এদিন বিকেলে হাসপাতালে শিশু বিভাগে ভর্তি হওয়া কিশোরীর কেবিনে চিকিৎসক আসতে দেরি হওয়ায় রোগীর বাবা ও চাচা হাসপাতালে ডিউটি রুমে গিয়ে কর্তব্যরত মেডিসিন বিভাগের ইন্টার্ন নারী চিকিৎসকদের উপর চড়াও হন। বিভাগের কর্মরত ইন্টার্ন নারী চিকিৎসক সুরাইয়া জান্নাত শম্পাকে ওই কেবিনে এসে রোগীকে দেখতে বলেন। শম্পা রোগীকে শিশু ওয়ার্ডে নিয়ে যেতে বললে ক্ষিপ্ত হয় স্বজনরা। শম্পা আরও জানান, বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর করে স্বজনরা। পাশাপাশি ডিউটি রুমে ভাঙচুর করে মোবাইল ফোনেও ভিডিও করে। এই খবর পেয়ে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এলে রোগীর স্বজনরা বের হয়ে যায়। পেডিয়াট্রিক ওয়ার্ড দেখে আমি বলছি যে আপনার তো মেয়েটা শিশু বিভাগে ভর্তি আছে, তাহলে শিশু বিভাগের যে কর্তব্যরত চিকিৎসক আছেন সে আপনাকে চিকিৎসা দিবেন। এই বলে উনি যাচ্ছে তাই ভাষায় অনেক গালাগালি করছেন। আক্রমণাত্মক হওয়ার এক পর্যায়ে আমার হাতে ফোন ছিল, উনি আমার হাতে মেরে আমার ফোনটা সাইডে ফেলে দেয়। যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রশাসন অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমরাও চাই যে ব্যাপারটি একটি সুষ্ঠুভাবে এটার সুরাহা হোক। এরপরে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত 8টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। একই সাথে 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তারা জানান, জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। গায়ে হাত তুলেছে, মোবাইলটা নিয়ে যে 30 মিনিট ছিনিয়ে রেখেছে এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে। এমত অবস্থায় আমাদের কাজ চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। অনতিবিলম্বে হাসপাতালের প্রতিটি বিভাগে আনসার নিযুক্তকরণের মাধ্যমে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শাকিলা শম্পা, 71।